আজকে আমরা পুরীতে এসেছি দ্বিতীয় দিন, সেকেন্ড দিন। তো সকালবেলা ভোরবেলা উঠেই চলে গেছি আমরা আজকে মন্দিরে। খুব সুন্দরভাবে দর্শন করেছি জগন্নাথ দেবের। অপূর্ব, মানে এত ফাঁকায় আমরা দেখতে পাই না। আমাদের একজন পান্ডা ভীষণভাবে সাহায্য করেছে। আমি ইয়েতে বক্সের নাম্বার সব দিয়ে দেবো, তো তোমরাও যোগাযোগ করে নিতে পারো। অবশ্যই তোমরা তার সাথে গেলে ভালোভাবে পুজো দিতে পারবে। তো আমাদের খুব ভালো লেগেছে। তো এসে গেছি, এবারে একটু ব্রেকফাস্ট করতে হোটেলে চলে এসেছি। এবারে আবার ঘুরতে যাব, ব্রেকফাস্ট করে আমরা একটু ঘুরতে যাব। এবারে যা যা করবো সমস্ত কিছু দেখাবো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। চলো আমরা এবারে বেরিয়ে যাব, একটু আশেপাশে একটু দর্শন বিভিন্ন ধরনের মন্দির আছে, একটু দর্শন করব। আমিও চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। তো দেখো বন্ধুরা, আজকে আমরা আবার বেরোচ্ছি। সকালে তো পুজো দেওয়া হয়েই গেল। আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট হচ্ছে লুচি, ছোলার ডাল, এই দিয়ে ব্রেকফাস্ট হচ্ছে। দুপুরে ভেটকি। তো ওরা খেতে বসে গেছে, এবারে সবাই ব্রেকফাস্ট করছে। তো আমরা ঘুরতে ঘুরতে এসে গেছি একটা গৌড়ীয় মঠে। এখানে ভীষণ ভালো, এখানে যে মহারাজ আমাদের সাথে ভীষণ ভালো ব্যবহার করলেন। তো এসে গেছি, এখন পুজো হচ্ছে ভেতরে, তাই জন্য মন্দিরটা খোলা নেই। এক্ষুনি খুলবে। দেখুন মন্দিরের গায়ে কী সুন্দর সমস্ত কিছু গোপালের নানা রকমের মানে কলাকীর্তির সমস্ত কিছু বর্ণনা করা আছে। এখানেও সুন্দর সুন্দর মূর্তি দেওয়া রয়েছে। এই যে দুটো পুচকু রয়েছে, তোদের নাম কি বল? হ্যাঁ, আচ্ছা, তোমার নাম? আচ্ছা, ভেরি গুড, খুব সুন্দর। তো দুটো ছোট ছোট দুটো বাচ্চা মেয়ে রয়েছে এখানে। এই যে মন্দির খোলা হয়েছে, কি সুন্দর, বাহ, অপূর্ব। মদন মোহনের মূর্তি রয়েছে, খুব সুন্দর। পুজো হয়ে গেছে, জগন্নাথ দেবও রয়েছেন এখানে। দরজা খোলা হলো সবে। অপূর্ব সুন্দর। এতক্ষণ পুজো হচ্ছিল, এখন পুজোটা শেষ হলো। খুব সুন্দর, ভেতরটাও খুব সুন্দর। দেখি বাবু একটু। উপরে নৃসিংহদেব রয়েছেন, চারিদিকটাও খুব সুন্দর। এই যে জগন্নাথ দেবের মন্দির, রাধা কৃষ্ণ বলরাম সব রয়েছে। অপূর্ব সুন্দর, খুব সুন্দরভাবে পুজো দেখলাম। যেহেতু গৌড়ীয় মঠ, রোজই পুজো হয় এখানে। খুবই শান্ত পরিবেশ, ভীষণ সুন্দর। আর বাগানটাও খুব সুন্দর। আমরা আগেও এসেছি, তো আগে এত সুন্দর মন্দির ছিল না, এখন খুব সুন্দর মন্দির করেছে। চলে যাচ্ছি, একটু ভেতরে এসে গেছি বাগানের। দেখুন খুব সুন্দর বাগান করা রয়েছে, দারুণ সুন্দর। এদিক দিয়েও যাওয়া আসা করা যায় মন্দিরে। এখানে একজন মা লক্ষ্মীর মূর্তি রয়েছে। এখানে তুলসী মায়ের মন্দির এটা। তো এখানে প্রচুর গাছপালা উনি করেন, উনি ভালোবাসেন এখানে মহারাজ যিনি। এখানে অনেকেই আসেন পুজো দিতে। ওদিকেও প্রচুর বাগান রয়েছে বড়। এদিকটাও খুব সুন্দর বাগান, দারুণ সুন্দর। বেল ফুলের গাছ থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে এখানে। তো ভালো লাগলো, সেই জন্য আপনাদের একটু দেখালাম। ওদিকেও অনেক সুন্দর সুন্দর গাছের ছবি রয়েছে, মানে গাছ রয়েছে। তো এখানে মহারাজ এখানে বসে আছেন, আমরা একটু আগেই এসেছি। মহারাজ বসে আছেন। আগে আসছেন এখানে, আমার খুব শখ ছিল, তো সব দিয়ে দিলাম ওদেরকে। ওনারা ওখানে এসেছিল, কিন্তু ওরা মেনটেন করতে পারবে। যদি মহারাজ আছে, উনি তো আনেন অনেক বাসে করে, অনেক ভক্তবৃন্দদের আনেন। লোকে এখানে এসে থাকে, হ্যাঁ, এখানেও থাকে যারা ভিআইপিরা তারা এসে থাকে। তো উনি এই এখানে মন্দিরের জন্য মালা গাঁথা হচ্ছে। আর ওইখানে রয়েছে বক ফুল, এগুলো আসল মন্দিরে, মানে পুরীর মন্দিরে যাবে এগুলো। এই ফুলগুলো সব পুরীর মন্দিরে যাবে, মালা হয়ে এখান থেকে চলে যায় পুরীর মন্দিরে। খুব সুন্দর। ভিতরে দীক্ষা নেয়নি বলে ভিতরে কাজ করতে হবে।
এবার দিয়ে দিন দীক্ষা, হ্যাঁ দীক্ষা দিয়ে দিন, সেটা তো ভগবানের ইচ্ছা করে। তো আমরা একটু লাঞ্চ করতে চলে এসেছি। আজকে খুব সুন্দরভাবে মন্দিরে পুজো দিয়েছি, দেওয়ার পরে চলে গিয়েছিলাম একটা গৌরীয় মঠে, সেখান থেকে আমরা গিয়েছিলাম সমুদ্রে স্নান করতে, তারপরে এসে গেছি এখন লাঞ্চ করতে আমাদের হোটেলের নিচে, মানে গ্রাউন্ড ফ্লোরে একদম, মানে ব্যবস্থা খাওয়া, সবাই বসেছে খাচ্ছে খুব সুন্দরভাবে। তো এখন আমরা লাঞ্চ করবো, দেখি লাঞ্চে কী কী মেনু আছে। আজকে শুনলাম ডাল আছে, ভাত আছে, ভেটকি মাছ আছে, শুক্তো আছে, আর চাটনি পাঁপড় তো থাকেই। তো সেটাই আমরা লাঞ্চ করবো আজকে। তো আমরা এখন খাবারের ভেতর নিয়ে এই যে ভাত দেওয়া হচ্ছে, শুক্তো, ডাল, ভাত খাওয়া হয়ে গেল আলু ভাজা দিয়ে। এবারে আমরা খাচ্ছি ভেটকি মাছ। দেখুন বেশ বড় বড় ভেটকি মাছ, এখন গোটা গোটা রান্না করেছে, খুবই ভালো। জয়গুরু ক্যাটারার্স, দারুণ রান্না। দুপুরে সমুদ্রে চান টান করে এখন আমরা চলে এসেছি হোটেলে, মানে একটু স্ন্যাক্স, সন্ধ্যাবেলা একটু স্ন্যাক্স কিছু খাবো চায়ের সাথে। তারপরে আমরা চলে যাব একটু সি বিচে, একটু দোকানে টোকানে একটু ঘুরবো, রাস্তা টাস্তাগুলো ঘুরবো, যেহেতু আজকে একটু সকাল থেকে অনেকটাই গেছে, ভোরবেলা উঠে সব দাঁড়িয়েছি। আমি আসলে সিঁড়ি দিয়ে নামছি তো, যার জন্য নিচে তাকিয়ে তাকিয়ে একটু দেখছি। তো সেই জন্য একটু শুয়েছিলাম আমরা। এই যে সব বন্ধুরা চলে এসেছে, মানে আমার বন্ধু সব চলে এসেছে এখানে। এখানে চা, স্ন্যাক্স সমস্ত কিছু ওরা সবাই খাচ্ছে, চা স্ন্যাক্স। আমরাও চলে এসেছি, এখন একটু চা খাবো, তারপরে চলে যাবো আমরা সি বিচে। চা, আলু চপ, হ্যাঁ দাদা আমাদের সবাইকে চপ দিয়ে দিচ্ছেন, মুড়ির সাথে খাবো আমরা। ওইদিকে জয়গুরু ট্রাভেলসের যে মালিক মধুদা, উনি ভীষণ ভালো, উনি আমাদের সমস্ত জায়গা ঘোরাচ্ছেন, কিন্তু পুরীতেই এসে ফেলে রেখেছেন, কোথাও ঘোরাচ্ছেন তো ভীষণ ভালো। যদি পারেন অবশ্যই আমি ফোন নাম্বার দিয়ে দেবো, সবাই যদি পারেন যোগাযোগ করবেন ওনার সাথে। ওকে, তো আমরা চলে এসেছি সমুদ্রের পাশ থেকে। এবারে আমাদের ডিনার সার্ভ। প্রথমে দেওয়া হয়েছে আমাদের ফ্রাইড রাইস, এর সঙ্গে আছে ডিমের কষা, সেই খাবো আমরা আজকে রাতে। আয়োজন খুব ভালো। আমাদের ফ্রাইড রাইস আর এই এসে গেছে এগ কারি। এবারে আমরা খেতে বসে গেছি আমাদের ডিনার। তো আজকে আমি ব্লগটা এখানে শেষ করছি, কেননা আমাদের খাওয়ার সঙ্গে সঙ্গে আজকে দিনটাও শেষ। ভালোভাবে ঠাকুর দর্শন করেছি, জগন্নাথকে দর্শন করেছি, আমরা ঘুরেছি, বেরিয়েছি ভালোভাবে। অবশ্যই ব্লগটা ভালো লাগবে, লাইক কমেন্ট করবেন। সঙ্গীত আছে তো মোটামুটি সবাই এখন খেলা শেষ হওয়ার পরে, ভারতের ফাইনাল খেলা ছিল, সব শেষ হওয়ার পরে সবাই খেতে বসেছে। তো এখানেই শেষ করে দিচ্ছি আমি আমার ব্লগটা। আমার খাওয়া হয়ে গেল, মোটামুটি সবাই খেতে বসেছে, আমাদেরও খাওয়া হয়ে গেছে। খুব সুন্দর আজকে ফ্রাইড রাইস আর ডিমের কষা আর চাটনি ছিল, ভালো লেগেছে সবার। তো আজকে আমি ব্লগটা এখানেই শেষ করলাম। বন্ধুরা টাটা, কেমন লাগলো অবশ্যই।